হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। দেখুন আজকে পটল, নিরামিষ পটল পনির ছোলা একসাথে একটা সুন্দর ভেজ আইটেম। দেখুন পটলটা খুলে নিয়েছি, খোসাটা তুলে দিয়েছি। এবার এটাকে পিস করে নেব, খুব বড় বড় করে নয়। দেখুন এরকম তিনটে করে টুকরো করব। ধুয়ে নিয়েছি, আগে খোসাটা তুলে নিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি। এবার কেটে নেবো, আর ধোবো না। তিনটে তিনটে করে করছি। এটা পেকে আছে, ভিতরে বীজটা বের করে দিতে হবে। ও ফ্রিজে একদিন রইলে না, আবার যেগুলো একটু বড় হয় সেগুলো পেকে যায়। দুটো পটল পেকেছে দেখো। কচি পটল দিয়ে ভালো হয় সব থেকে এই রান্নাটা। তো আমার একটু পটলটা পেকে গেছে, তো আর পটল নেই আনা, কিন্তু আমি রেডি করব এটাই। বীজগুলো ফেলে দিলাম, ব্যাস। এটার একটু বীজটা ডেসা ডেসা হয়ে গেছে। এই বীজগুলো খুব বড় বড় না, ভালো লাগে না খেতে, ফেলে দিলাম। সর্ষের তেল দিয়েছি, আর দিয়েছি গোটা জিরে ফোড়ন, একটু গোটা জিরে ফোড়ন। সব পটলগুলো দিয়ে দিচ্ছি। এটা একটু ভালো করে লালচে করে ভেজে নেবো পটলগুলোকে জিরের সাথে। এটা সর্ষের তেল দিয়েই ভাজছি। একটু সাদা তেল দিয়ে নেবো, সাদা তেল, হোয়াইট অয়েল। একটু তেলটা বেশি লাগবে, নিরামিষ তো ওই জন্য। এটা হচ্ছে পনিরগুলোকেও আমি একটু পিস করে নেব পছন্দ মতো করে, একটু মোটা মোটা। এটা পনিরের পিসগুলো। এখানে অ্যাড করছি লবণ। এটা তেল সাদা তেল। এখানে পনিরগুলো একটু ভেজে নেবো। এটা পনির একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু উপর থেকে লবণ দিতে হবে পনিরটার জন্য। তুলে নেব। পটল আর পনির দুটোই ভেজে নিলাম। এটা ভালো করে ভাজলে কি টেস্টিটা ভালো হবে। আজকে নিরামিষ সব কিছুই আমার রান্না বান্না, ওই জন্যে। এবার এখানে কয়েক আলু একটু জাস্ট লাল করে ভেজে নেবো, মানে একটু। এখানে আলু
আর এটা হচ্ছে চানা চানা ছোলা ছোলা, চানা বলে, ছোলা বলে, বুট বলে, লোকাল ল্যাঙ্গুয়েজে বুট বুট ভাজা বলে, আমরা চানা বলি, ছোলা বলি। ছোলা ছোলা একটু ফ্রাই করবো, বেশি না। এবার তুলে নেব। দেখুন, এটা আর একটু দিয়ে নেবো সর্ষের তেল। এটা সর্ষের তেল, সাদা তেল আছে, বেশি তেল দরকার নেই। আর ঘি দিয়ে কিছু দেবো না। এবার এখানে দিয়ে এটা হচ্ছে কালো জিরে, কালো জিরে আর কাঁচা লঙ্কা। কালো জিরে, কাঁচা লঙ্কা আর কারি পাতা। এটা কারি পাতা, আমার খাবে প্রচুর প্রচুর কারি পাতা। এখানে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আর দিয়ে নেবো এটা হচ্ছে জিরের গুঁড়ো। তার কোনো অল্প পরিমাণ চিনি, কাঁচা টমেটো, আলু, ছোলা আর পটল, এগুলো দিয়ে নেবো। পনির চলে এসছে, একটা থালাতেই উঠিয়েছি না, ওই জন্য। পনিরটা এখন দিলে ফেটে যাবে, ওই জন্য কি আগে এগুলো পটলগুলো আগে দিয়ে নিতে হবে। ছোলাটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে একটু। এগুলো দিয়ে নিলাম। সরি, নাকের মধ্যে লঙ্কার গুঁড়োটা ঢুকেছে। এগুলো বয়েল আলু ছিল। এবার আর এদের ভাজাটা লাগবে না, খুন্তি দিয়ে কাজ হয়ে যাবে। হলুদ গুঁড়ো টেস্টির জন্য, হলুদ গুঁড়ো, লঙ্কা লবণ। কারেন্ট আসতে যাচ্ছে, এবার লবণটাতে হয়ে যাবে। এবার নাড়া দেবো সুন্দর করে। আর একটু ভালো করে এখানে ফ্রাই করতে হবে আলুটাকে, মানে আলুটা তখন ওখানে ভালো ফ্রাই হয়নি। একটু পিস করে দিচ্ছি, খুব বড় বড় ভালো লাগবে না, মোটামুটি পিসে। দেখুন কি সুন্দর নিরামিষ এক পদ রান্না, কিন্তু টেস্টি। গরম ভাতে অন্য কিছু মশলা লাগবে না, কারি পাতা দেওয়া শুধু, আর টমেটো আর কাঁচা লঙ্কা। আদা দিইনি, কিছু দিইনি, অন্য কিছু না। একটু ভালো করে কষাবো, যত কষাবো তত ভালো হবে। মিডিয়াম টেম্পারেচারে ভালো করে কষিয়ে নিতে হবে সুন্দরভাবে। যত কষাবো তত ভালো টেস্টি হবে। লবণটা ভাজা ভাজা যাবে, মশলাটাও সুন্দর টেস্ট আসবে। এরকম হচ্ছে, দাঁড়ান দেখুন তেল ছাড়তে কি সুন্দর। আর শুকনো করবো না, মানে খুব ভাজা গেলে পটলের যে কাঁচা ভাবটা, ইয়েটা না, টেস্টি ভাবটা। এবার একটু জল দিয়ে নেবো। এই
দেখুন জল দিয়ে নিলাম। এবার একটু স্লো টেম্পারেচারটা করে দেবো। খুব ফোটার দরকার নেই, সবাই সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, তো ওই জন্য কি আর বেশি দেওয়ার দরকার নেই। মিডিয়াম টেম্পারেচারে ফুটলেই ঠিক হবে। ব্যাস, এটা একটু মাখো মাখো তরকারিটা হবে, একটু ঝোলা। পটল আর আলু একটু রসালো হয়ে আসবে, তখনই আমি পনিরটাকে দিয়ে নেবো। দেখুন পটলটা রসালো হয়ে এসছে। এবার কি হবে, সুন্দর করে আমি পনিরটা উপর থেকে দিয়ে নেবো। যে বাকি পনিরগুলো সব আছে থালার মধ্যে, তেল, পনির বেশি না কিন্তু যতটা আছে। এটা হলো নিরামিষ পটল পনির তরকারি। দেখুন কত সুন্দর রান্নাটা না হবে খেতে, আর কিচ্ছু লাগবে না ভাই, খুব টেস্টি। এরকম একটু মাখো মাখো অয়েলি অয়েলি তেল পনির পটল, একটু তেলটা বেশি তো ওই জন্য তেল পনির পটল পনির যাই বলুন, একটা সুন্দর টেস্টি রান্না, যেটা খুবই হেল্পফুল। আর কারি পাতাটার স্মেলটা যা সুন্দর হয়। দেখো রসালো ভাবটা নিজের পছন্দ অনুযায়ী আপনি কতটা মানে ঝোলা খাবেন, কতটা শুকনো খাবেন, কিন্তু একটু ঝোলা ঝোলা এরকম দিতে খেতে দুটোই টেস্টি। আর যেহেতু চানা দেওয়া আছে ওই জন্য তো আমি আর ফুটাবো না, এতেই হয়ে যাবে, কেন পটলটা এমনিতেই সফট হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আর একটু হবে, হোক, আমি একটু ওয়েট করি। দেখুন আমি এবার ওভেনটা অফ করে দিই, সুন্দর সেদ্ধ হয়ে গেছে পটলটা। দেখুন এবার কত সুন্দর স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলে ব্যাস, এটা খেতে চমৎকার, দেখতেও লোভনীয় আর খেতেও টেস্টি আর খুব সুন্দর। একটু স্ট্যান্ডিং টাইম, সরি তেলটা এত সুন্দর বেরিয়ে আসবে, ঝোলা ঝোলা, খুব সুন্দর রান্নাটা, খুব সুন্দর স্মেল দেখাচ্ছি আমি। দেখুন এবার তরকারিটা কতটা লোভনীয় আর কতটা টেস্টফুল, এরকম একটু ঝোলা ঝোলা, এটা দিতে খেতে সুন্দর টেস্টি আর চমৎকার হয়েছে। এই দেখুন পনির পটল সবকিছু, আলু, গ্রেভি, এই যে এই মশলাটা গ্রেভি টাইপের, এটাও খুব সুন্দর টেস্টি। আর আলুটা খেতে চমৎকার লাগবে। আমি ঢেলে নিই কড়াই থেকে। দেখুন কত সুন্দর, দেখুন ঢেলে নিলাম, কত সুন্দর আর দেখতে খেতে দুটোই লোভনীয়, কত সুন্দর হয়েছে। দেখুন অয়েলটা বার হচ্ছে কি সুন্দর। সবাই ভালো থাকুন, দেখুন ভিডিও ভালো লাগবে অবশ্যই, আর এভাবে নিরামিষ আইটেম বানিয়ে খান। হ্যালো ফ্রেন্ডস, দেখুন এটা হলো পনিরের তেল পটল, তো টেস্টি, অনেক ছলা, কিন্তু রান্নাটা খুবই মুখরোচক লোভনীয়। দেখুন কত সুন্দর অয়েলি অয়েলি আর দেখতে সুস্বাদু, খেতেও সুস্বাদু টেস্টি আর সুন্দর একটা রান্না। নিরামিষ এটা নিরামিষ। দেখুন কত সুন্দর দেখতে, কত সুন্দর হয়েছে, খেতেও টেস্টি। বানিয়ে খান, কিভাবে বানাচ্ছি দেখুন, খুব ভালো লাগবে।